বছর এদেশের কোন গ্রামে গঞ্জের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না। গত 15টা বছর কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, কোন ইসলামী মজলিসের মঞ্চ নিরাপদ ছিল না। বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের বাণী নির্দ্বিধায় বয়ান করতে পারে নাই। মাহফিলগুলোতে যিনি ওয়াজ করতে গিয়েছেন সেই বিজ্ঞ আলেম বুজুর্গ তারাও আক্রান্ত হয়েছে। অনেকের সামনে থেকে মাইক টান দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কাউকে স্টেজের মধ্যে কাউকে লাঞ্ছিত হইতে হয়েছে। স্টেজের মধ্যে কাউকে সেখান থেকে হাত দিয়ে ধরে তারপরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরকম অনেক কিছু ঘটেছেন। যারা কথাই বলতেন যে খেলা হবে, গত 15 বছরের ভিতরে 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগেও আমরা খেলার মাঠে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরেও কোনো গলার আওয়াজ একটু কমে নাই। জেলের আগে যেরকম কথা বলেছি, জেল থেকে আসার পরে এরকম কথা বলেছি। 15 বছর তোমরা বলছো খেলা হবে, 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে তোমরা যে আমাদের সাথে খেলতে আসতা, তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে আসতা, তোমরা প্রশাসনের অস্ত্রের মাধ্যমে ভাগিয়ে করতা। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি বাবার কথা বলে মাঠে আমরা খেলার জন্য প্রস্তুত। তোমরা খেলবা, আমরাও দেখবো। কথায় বলেছেন পালাবো না। আজকে কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডের ভিতরে কি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন করা হয়েছে। যদি বলতে চাই সারা রাত্র বললেও শেষ হবে না। 24টা ঘন্টা শুইতে দেয় নাই, খাইতে দেয় নাই। একটা রুমের ভিতরে রাখা হয়েছে, সেখানকার মধ্যে কোনো বিছানাপত্র ছিল না। সেই জায়গার ভিতরে 1.5 মাস রিমান্ডের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা আমাকে গালিগালাজ করতো। আমাকে লক্ষ্য করে বলতো পাকিস্তানি রাজাকার, আমরা দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা পাকিস্তানের বংশধর। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকা সফর করেছি, কানাডা সফর করেছি, ইউরোপ সফর করেছি, বিশ্বের প্রত্যেকটা দেশে গিয়েছি, পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী সফর করেছি। পাকিস্তান কোনদিন যাই নাই, সামনে কোনদিন যাবো কিনা সেটা সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের পাশে পাকিস্তানের বর্ডার নয়, আমরা পাকিস্তানের রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই তোমরা গেলে কোথায়? তোমরা সবাই ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, ভারতীয় রাজাকারদের জন্য আমাদের দেশ নিরাপদ নয়। আমরা শঙ্কিত ভারতীয় রাজাকারদের জন্য। আমার দেশ স্বাধীনতা হুমকির সম্মুখীন ভারতীয় রাজাকারদের জন্য। আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়। পরিষ্কার ভাষায় বলছি, ভারত হোক, পাকিস্তান হোক, বাণিজ্য শক্তি পাকিস্তান হোক,